তো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে যে কোনো দেশের লোকের সাথে কথা বলতে পারবেন যে কোনো ভাষায়। তো এটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ট্রিক্সটি দেখানোর জন্য সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমি এখন সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আপনারা চলে যাবেন। প্লে স্টোরে চলে গিয়ে এখানে আপনারা সার্চ বক্সে সার্চ করে দেবেন জিবোর্ড নামে একটি অ্যাপস আছে। অ্যাপসটি আপনারা অনেক পরিচিত আপনাদের কাছে হয়তো। তো অ্যাপসটি আপনারা এখান থেকে সার্চ করে দেবেন। তো আমি এখান থেকে জিবোর্ড লিখে সার্চ করে দিলাম। সো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু অ্যাপসটি চলে আসছে। এখানে আমার অ্যাপসটি ইনস্টল করা আছে। এখানে আমার অ্যাপসটি আপডেট চাচ্ছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা চলে আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে আপনার জিবোর্ড নামের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন যে আসলে কোথায় ইনস্টল হয়ে থাকলো। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার সেই জিবোর্ড অ্যাপসটি এখানে ইনস্টল হয়ে আছে। তো এখানে আমি জিবোর্ডে ক্লিক করে দিলাম। জিবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছু সেটিংস আপনারা এখানে সেট আপ করে নেবেন। তো এখানে দেখেন সিলেক্ট ইনপুট মেথড চলে আসছে। এখানে আপনারা সিলেক্ট ইনপুট মেথডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট ইনপুট মেথডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনারা এখানে দেখতে পারবেন যে দুইটি অপশন চলে আসবে, একটা হচ্ছে ভিভো আর একটা হচ্ছে জিবোর্ড। তো এখান থেকে আপনারা প্রথমটাতে ক্লিক করে দেবেন জিবোর্ডে। তো জিবোর্ডে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ডান লেখা চলে আসছে। তো আমি এখান থেকে ডানের পরে ক্লিক করে দিলাম। যখন ডানের পরে ক্লিক করে দিলাম তখন কিন্তু এরকম একটি অপশন চলে আসলো। তো সেট আপ হয়ে গেছে অ্যাপসটি। তো এখন আপনারা সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন ল্যাঙ্গুয়েজ সেটিংস নামের একটি অপশন আছে। তো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ সেটিংস অপশনটি বের করে নিয়ে আসতেছি। তো এখানে দেখেন আপনারা এখানে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ সেটিংস, ল্যাঙ্গুয়েজ ইনপুট একটি অপশন চলে আসছে। তো আমি ল্যাঙ্গুয়েজ ইনপুটে ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ডিফল্ট ইনপুট মেথড এখানে আমার জিবোর্ডটি সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করাই থাকবে। প্রথমে আমি সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তো এখন অটোমেটিক সেট আপ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যে কোনো ভাষায় কথা বলে আপনাদেরকে দেখাবো যে যে দেশের ভাষায় আমি কথা বলবো সে দেশের ভাষা অটোমেটিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, মনে করেন আমি এনার সাথে কথা বলবো, তাই আমি প্রথমেই এনার সাথে আমি ইংলিশে কথা বলে দেখাবো যে আসলে আমি তার সাথে ইংলিশে কথা বলতে পারি কিনা। তো বর্তমানে ইংলিশে বেশি মানুষ কথা বলে। তো এখানে দেখেন আমার কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা করা নাই। আমি প্রথমে বাংলা করতে চেয়েছিলাম, তো করে নিয়ে আমি এখন আপনাদেরকে বাংলা করে দেখাবো। তো এখানে অ্যাড কিবোর্ডে ক্লিক করে দেবেন। তো অ্যাড কিবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা বাংলাদেশ করে দেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ করে দিলাম। তো বাংলাদেশে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ডান লেখা চলে আসছে। তো আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমার কিন্তু কিবোর্ডটি অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে আরেকটি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমি আবার কিবোর্ডে চলে আসলাম। চলে আসার পর ইংলিশে লেখাটিতে দেখেন এখানে যেটি দিয়ে স্পেস দেওয়া হয় এটা এখানে ক্লিক করে ধরে রাখবেন। তো এখানে ক্লিক করে ধরে থাকে, ট্যাপ করে ধরে থাকলে এখানে দেখেন বাংলাদেশ চলে আসছে। এখানে বাংলাদেশে ক্লিক করে দিলাম। দেখেন বাংলা কিবোর্ড হয়ে গেল। তো আমি এখানে ভয়েসের মাধ্যমে বলবো তুমি কেমন আছো। তো এখানে অ্যালো চাইলে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর তুমি কেমন আছো। তো ভিউয়ার্স, মনে করেন তুমি কেমন আছো এই লেখাটি আমি ইংলিশে ওনার কাছে পাঠাবো। তো এখানে ট্যাপ করে ধরে থাকবো, এই লেখাটি আমি পুরোটা কপি করবো এখান থেকে। তো সিলেক্ট দেওয়ার পর এখানে কপি কাট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে তিনটি থ্রি ডট একটি অপশন চলে আসছে। দেখেন এখানে কিন্তু থ্রি ডট একটি অপশন চলে আসছে। তো এই থ্রি ডট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে গোইট লেখা আসছে। তো এখান থেকে আপনারা এখানে গোইট অপশন চলে আসছে। তো গোইটে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে গোইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে ট্রান্সলেট নামের একটি অপশন চলে আসছে। তো আমি এখানে ট্রান্সলেট নামের অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ওকে অপশন চলে আসছে। তো ওকেতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন আবার প্রথম থেকে চলে আসছে। চলে আসার পর এখানে আমি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। তারপর ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। ট্রান্সলেটে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে ভাষা শনাক্ত করুন। তারপরে এখানে চলে আসছে ইংলিশ। তো আমি এখান থেকে মনে করেন ভাষা শনাক্ত করুনই ক্লিক করে দেবো। তো আমি ভাষা শনাক্ত করুনই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি বাংলাতে যেহেতু বলবো, তো সুতরাং আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমার সেই বাংলা লেখাটি যে লেখাটি আমি কপি করেছিলাম সেই লেখাটি আমি এখানে পেস্ট করে দিলাম। সো ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু চলে আসছে যে হাউ আর ইউ, অর্থাৎ আমি এখানে বাংলায় দিয়েছি কেমন আছো, এখানে চলে আসছে হাউ আর ইউ। তো এখান থেকে আমি এই লেখাটাতে এই তুমি কেমন আছো লেখাটি আমি এখন হিন্দিতে বলবো। তো হিন্দিতে বলার জন্য এখানে কি করতে হবে, এখানে আপনার হিন্দি করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এখানে হিন্দি ভাষা বের করব। তো আপনারা এখানে যে কোনো দেশের ভাষায়, অনেক দেশের ভাষা এখানে আছে। তো এখানে আপনারা
সেই দেশের ভাষা এখানে সিলেক্ট করে দিলেই সেই ভাষা হয়ে যাবে। তো এখানে ধরুন আমি হিন্দি সিলেক্ট করে দিলাম, তো আমি হিন্দি সিলেক্ট করে দেওয়ার পর এখানে বাংলা আছে, তো বাংলাতে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন তুমি কেমন আছো এই লেখাটি কিন্তু এখানে হিন্দি ভাষায় চলে আসছে। তো এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো এখন আমি আরেকটি ভাষায় আপনাদেরকে দেখাবো। তো এখন এখানে আমি আবার এখানে সিলেক্ট করে দেবো। আমি এখন যে ভাষায় যার সাথে কথা বলতে চাচ্ছি সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো ধরেন আমি এখন আরবের লোকের সাথে কথা বলছি, তাই আমি এখান থেকে আরবিতে কথা বলবো তাদের সাথে। তো এখন আরবিতে আমি তাদেরকে লিখবো যে তুমি কেমন আছো। তো এখান থেকে আমি অ্যারাবিক সিলেক্ট করে দেবো। তো আমি অ্যারাবিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি সেই তুমি কেমন আছো লেখাটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আরবিতে চলে আসছে তুমি কেমন আছো। তো ভিউয়ার্স, এভাবে আপনারা পৃথিবীর যে কোনো দেশের লোকের সাথে আপনারা চ্যাটিং করতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন এখানে যদি এরকম একটা লেখা চলে আসে, এখন আপনি এই লেখাটি তাকে সেন্ড করলেন তুমি কেমন আছো। তো এই লেখাটি আপনি সেন্ড করলেন। সেন্ড করার পর এখন সে যদি এখন ফিডব্যাক দেয় যে হ্যাঁ ভালো আছি, তো এখন সে তো আরবিতেই দিবে যে আমি হ্যাঁ ভালো আছি। তো সেই আরবি ভাষাটা আপনারা আবার কীভাবে বাংলাতে রূপান্তর করে বুঝবেন যে সে কী লিখেছে, লেখার পরে সেটির আবার রিপ্লাই দিবেন। তো আমি এখন সেটি দেখাবো। সো ভিউয়ার্স দেখেন, মনে করেন যে সে এই এসএমএসটি রিপ্লাই দিয়েছে। তো এখন সে কী এসএমএসের রিপ্লাই দিল সেটি আমি এখন দেখব। তো এখানে আমি ট্যাপ করে ধরে থাকার পর এখান থেকে কপি করে দেবো। দেখেন এখানে কিন্তু কপি একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আমি লেখাটি কপি করে দিলাম। তো কপি করে দেওয়ার পর এখন আমি আবার কিবোর্ডে চলে আসলাম। চলে আসার পর এখন এখানে ক্লিক করে দেবো। তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ট্রান্সলেটে ক্লিক করে দেবো। তো আমি এখানে ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এখন আরবি করে দেবো। দেখেন আমি এখানে অ্যারাবিক করে দিলাম। অ্যারাবিক করে দেওয়ার পর ওই অটোমেটিক এখানকার কিন্তু বাংলা লেখাটা কিন্তু এখানে চলে আসলো। তো চলে আসার পর এখানে আপনি আবার যে লেখাটি কপি করবেন সেটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই লেখাটি সে এসএমএসের উত্তরটি দিয়েছে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তো দেখেন এরকম কিন্তু সে আরবিতে উত্তর, সাপোজ ধরেন সে এটি উত্তর দিয়েছে, তার উত্তরটা আমরা বাংলাতে করে দেখালাম। দেখেন এখানে কিন্তু বাংলাতে লেখা চলে আসছে যে হ্যাঁ সে ভালো আছে, আমি কেমন আছি সেটি জানতে চেয়েছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা যে কোনো দেশের লোকের সাথে, পৃথিবীর যে কোনো দেশের লোকের সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।